প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি বা কারণ। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ দেয়, আর এরই প্রতিবাদে গড়ে ওঠে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং কংগ্রেসের প্রতি অনাস্থা। অপরদিকে ব্রিটিশ ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে 1906 সালে 30শে ডিসেম্বর ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ এবং আগা খান। মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম ছিল বঙ্গভঙ্গ আন্দোলন। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ দিলে মুসলমানরা পূর্ব বাংলায় রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ পেয়ে যায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তীব্রতর হয়ে উঠলে মুসলমানরা নিজস্ব একটি রাজনৈতিক দলের অভাব বোধ করতে শুরু করে। এছাড়াও মুসলমানদের দ্বিতীয় পয়েন্টে বলা যেতে পারে, মুসলমানদের চোখে কংগ্রেস ছিল হিন্দুদের প্রতিষ্ঠান, তাই মুসলমানরা নিজস্ব স্বার্থ রক্ষার উদ্দেশ্যে একটি শক্তিশালী সংগঠনের অভাব বোধ করতে শুরু করেছিল। এছাড়াও স্যার সৈয়দ আহমদ খানের দ্বারা মুসলমানরা এটা বুঝতে সক্ষম হয়েছিল যে তারা হিন্দুদের তুলনায় চাকরি এবং শিক্ষাক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে, তাই তাদের নিজস্ব স্বাধীনতা এবং অধিকার রক্ষা করবার জন্য নিজস্ব রাজনৈতিক দলের অত্যন্ত দরকার ছিল। যদি এই বিষয়ে আরও জানতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবে, এই বিষয়ে আমার ইউটিউবে ভিডিও দেওয়া হয়েছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।